অনেকদিন পর গ্রামের বাড়িতে এসে প্রথম দিন রান্না করেছিলাম। শীতের সব সবজিগুলো রান্না করেছিলাম, টাটকা টাটকা সব জিনিস। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার সুস্থতা কামনা করি। শীতের সময় গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে, তাই পরিবেশটাও উপভোগ করতে চলে এসেছিলাম। শীতের সময় যে টাটকা টাটকা সবজি পাওয়া যায় ওগুলো খেতে চলে এসেছিলাম মজা করে। আর গ্রামের ফুলকপি হলে তো আর কোনো কথাই নেই। এমনি আমার ফুলকপি সবজিটা অনেক পছন্দ, আর শীতের সময় তো আরো মজা লাগে, তাও যদি হয় গ্রামে। তো আজকে আমি দুপুরে সরপুঁটি মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর বেগুন ভাজি করব, দুইটাই মজার খাবার। তো আমি মাছগুলাকে একটু কড়া করে ভেজে নিচ্ছিলাম, কারণ সরপুঁটি মাছে একটু গন্ধ বেরোয়। আমি তো মাছ খাই না, এজন্য তরকারি ভিতর দিলে গন্ধ বেরোবে। আমি কেন, আমার হাজবেন্ডও মাছ খায় না, দুজনেই মাছ খায় না। ঝোলের মতো দিলে ঝোলটা খাই আর সবজি খাই, কিন্তু মাছ খাই না। কিন্তু যদি মাছের থেকে গন্ধ বের হয় তাহলে ঝোলটাও দুজনেই খায় না। তো আমার মাছ ভাজিটা শেষ হয়ে গেছে, এখন আমি মাছগুলাকে তুলে রেখে দিয়েছিলাম। নেক্সট আমি বেগুন কলাকে একটু ভালো করে ভেজে নেব। গ্রামের সব শাকসবজি মাশাআল্লাহ অনেক টাটকা এবং খেতেও অনেক ভালো লাগে। শহরে এই যে সবজিগুলা খাই একদমই তেমন ভালো লাগে না, খেতেই মন চায় না। গ্রামে আসলে একটু তৃপ্তি করে সবকিছু খাওয়া হয়। আপনাদের কার কোথায় ভালো লাগে? গ্রামে ভালো লাগে নাকি শহরে ভালো লাগে? আর শহরের সবজি পছন্দ না গ্রামের সবজি পছন্দ? সবাই কমেন্ট করে জানাবেন। এই তো আমার বেগুন ভাজিগুলা শেষ, আমি বেগুনগুলাকে তুলে নিয়েছিলাম। তারপরে আমি আলু দিয়ে ভাজি করব, যেহেতু আমার বাসায় সবাই আলু পছন্দ করে, এজন্য আমি বেগুন ভাজির ভিতরে আলুটা ভেজে দিয়ে দিব। আলু ভাজিটা আমারও অনেক পছন্দ। আমি তো ছোটবেলায় শুধু আলু ভাজি খেতাম, বড় হয়ে একটু সবজি খাই, মাছ তো খাই না। এই আলু ভাজি খাওয়া নিয়ে ছোটবেলা থেকে অনেক বকা শুনেছি সবার কাছে, এখন অতটা খাই না, অল্প খাই সবার বকা শুনে। তো যাই হোক, এই তো আমার আলু ভাজাটাও শেষ। এখন আমি আলুটাকে বেগুনের পরে ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। এর মধ্যে বেগুন দিলে সব বেগুন নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এরপর আমি তরকারিটা বসিয়ে দিব। প্রথমে তেলটাকে গরম করে নিয়েছিলাম, তারপরে ফুলকপি, আলু, শিম দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ, হলুদ আর মরিচ কুচি আমি আগেই দিয়ে দিয়েছিলাম। অনেকে আছে এটা বাটা মশলা দিয়ে রান্না করে, কিন্তু আমি আগে মরিচ, পেঁয়াজ, রসুন ভেজে তারপরে মশলা করে যখন তরকারিটা হয়ে যায় লাস্টে আমি দিয়ে দিই। ওইভাবেও মশলা দিয়ে কষিয়ে রান্না করা যায়, কিন্তু আমার কাছে এইভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করি। তারপরে কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম, দেন মাছগুলাকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু জালটা উঠে গেছে, পানি বলক উঠে গেছে, আর আমি ফুলকপি গুলাকে একটু শক্ত শক্ত